কতগুলো বছর হয়ে গেল, কোথায় 2012, কোথায় 2023। ঠিক আজকের এই দিনেই তো পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সরাইল, যার নাম চিরকাল মনে রাখতে বাধ্য হবে। শুধু সরাইল না, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেই কয়েকটা নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মধ্যে একটা নাম হবে মুফতি আমিন রহমতুল্লাহ। আজকে যার আলোচনা আমরা একটু আগে তুললাম, সে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সম্মানিত জামাতা কওমি চেতনার মুখপাত্র এবং প্রতিনিধি আল্লামা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ চলে এসেছেন। সেই 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ চলে গেলেন আমাদেরকে তিনি। প্রায় 1 যুগ পার হতে চলছে, তবু উম্মত তাকে ভোলে নাই, এখনো দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসছে। এমনকি কেউ যদি তার শানে বেয়াদবি করে, এতকাল পর উম্মত প্রয়োজনে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, তবুও তার বেয়াদবি সয়ে নেবে না। তো এই যে মহাব্বত কিসের জন্য? এটাও তো একমাত্র এজন্যই যে তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি আল্লাহর রাসূলের রং, তার মধ্যে আমরা চমকাতে দেখেছি আল্লাহর নবীর আখলাক। তো যারাই কিয়ামত পর্যন্ত নবীওয়ালা আখলাককে ধারণ করবে তারাই তো উম্মত মাথার তাজ আর নয়নের মণি হবে। আর সেই পথকে বাদ দিয়ে অন্য পথ ধরে নিজেকে যত বড় নবী প্রেমিক, নিজেকে যত বড় আশেক, নিজেকে যত বড় নবীওয়ালা আল্লাহওয়ালা দাবি করুক না কেন, উম্মত তাদেরকে চিরকাল ভণ্ড আর ভণ্ডই বলে যাবে। ইসলামী আখলাক মানে নবীর আখলাক। আজকাল আখলাক মানে হয়ে গেছে গোলালু হয়ে যাওয়া, সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা, সবার সঙ্গে বন্ধুত্ব নয়, কারোর সাথে শত্রুতা, এর নামই মনে হয় আখলাক। হ্যাঁ, এটা ঠিক। ইসলাম কিছু জায়গায় আপনাকে এত বেশি উদার হতে বলেছে যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে তার প্রতিও ভালো আচরণ করতে বলেছে। ইসলামী আখলাকের আলোচনা আসলে যে হাদিসটা উঠে আসে অপরিহার্যভাবে, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে তুমি তার সঙ্গে উত্তম আচরণ করো। এটাই হলো ইসলামী আখলাকের অন্যতম নমুনা। কিন্তু কথা একপাক্ষিক বললে হয় না, কথা বলতে হয় দ্বিপাক্ষিক। যেই নবীর জীবনে তয়েফে মাইর খেয়ে খেয়ে সবর করার ইতিহাস আছে, একই নবীর জীবনে বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাস আছে। যেই নবীর জীবনীতে মক্কা বিজয়ের পর পাইকারি ক্ষমা ঘোষণা করার নজির আছে, একই নবীর জীবনীতে আলাদা তালিকা দিয়ে শাতেমে রাসূল, গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূলদের ব্যাপারে হত্যার ফরমান জারি করা আছে। এমনকি নবী বলেছেন, যারা আমাকে গালিগালাজ করেছে ওরা যদি কাবার গিলাফের মধ্যেও নিজেকে আবৃত করে তবুও কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। উকতুলু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা। তো আমার নবীর আখলাক নিতে চাইলে উভয়টাকেই সামনে রাখতে হবে। একটাকে রাখবা আরেকটাকে রাখবা না, এটাকে তোমার স্বার্থ পূরণ করা বলে, এটাকে নবীর আখলাক অনুসরণ করা বলে না। তো একদিকে ইসলাম যেমন উৎসাহ দিয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষা করো, কেমন ভাবে? লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, নবী বলেন আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তাকে বলে না যে সমান সমান। সমান সমান মানে কি? যে আমার সাথে ভালো আমিও তার সাথে ভালো, যে আমার সাথে মন্দ আমিও তার সাথে মন্দ। ভাই হলো 6টা, 3 ভাইয়ের লোকে খুব ভালো কারণ তারাও আমার সাথে ভালো, বাকি 3 ভাইয়ের দিকে ফিরেও তাকায় না কারণ ওরা আমার সঙ্গে ভালো আচরণ করে না। নবী বলেন এদেরকে আত্মীয়তা রক্ষাকারী বলে না। আরে আত্মীয়তার হক তেমন ভাবে আদায় করতে হবে। আরে বাপ মায়ের কথা তো কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, যদি তারা কাফের হয় তোমাকে কুফুরের আদেশ দেয়, কুফুরের আদেশ তো তুমি পালন করবা না, তাই বলে বেয়াদবি তুমি করবা না। খবরদার, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার মধ্যে ভালো আচরণ করবা, দুনিয়ায় যতদিন থাকবা তাদের হক আদায় করবা, অযাচিত ভাবে তাদেরকে কষ্ট দিবা না। লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, বিরক্তি প্রকাশের জন্য উফ এই জাতীয় শব্দ বলবা না। ধমক দেওয়া তো দূরের কথা, ধমক দিবাই না। ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, এমন কথা বলবা যাতে সম্মান প্রকাশ পায়, কারামত প্রকাশ পায়, ইকরাম প্রকাশ পায়। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, নিজের দয়ার ডানা তাদের সামনে নত করে রাখবা আর দোয়া করবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।